নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আগে একটা সময় ছিল যখন ভারতীয় রেলের জন্য আলাদা বাজেট ঘোষণা করা হতো। বর্তমানে অবশ্য ভারতীয় রেলের জন্য আলাদা বাজেট নেই, মানে রেল বাজেট আলাদা করে ঘোষণা হয় না। কেন্দ্রীয় যে বাজেট পেশ করা হয় সেই বাজেটেই রেলের জন্য যে বাজেটের অংশ তা ঘোষণা করে দেওয়া হয়ে থাকে। তবে যেহেতু প্রত্যেক দিন মানুষের যাতায়াত করার সঙ্গে সম্পর্কিত গোটা দেশের মানুষের যাতায়াতের অন্যতম বড় মাধ্যমই হচ্ছে ভারতীয় রেল, ফলে অবশ্যই ভারতীয় রেলকে ঘিরে যে আগ্রহের যে জায়গা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে থাকে। এবং ট্রান্সপোর্টেশন সিস্টেমের ক্ষেত্রে কত শতাংশ নতুন ট্রেন দেওয়া হচ্ছে, লাইন কতটা বাড়ছে, গজ কনভারসেশন কতটা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কি হচ্ছে, নতুন কোনো প্রকল্প নিয়ে আসা হচ্ছে কিনা, তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ভীষণ রকমভাবে তৈরি হয়েছে। যদিও কোন জোন তার জন্য কোন কোন প্রকল্পগুলোর ক্ষেত্রে কত টাকা পেল, টাকার পরিমাণ বাড়লো না কমলো, কি পরিস্থিতি, সেটা অবশ্য রেলের পিঙ্ক বুক প্রকাশ হওয়ার পরই জানতে পারা যাবে। তবে আপাতত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে ভারতীয় রেল এই বাজেটেও অর্থের পরিমাণ বৃদ্ধি করছে। প্রথম প্রশ্নই হচ্ছে, মানুষ জানতে চান রেলের ভাড়া কি বাড়ছে না কমছে। প্রথমত হচ্ছে 2020 সালে শেষবার রেলের ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল, যদিও সেই ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে দাঁড়িয়ে লোকাল ট্রেনের যারা প্যাসেঞ্জার তাদের জন্য ভাড়া বৃদ্ধি হয়নি। মেল এক্সপ্রেস দূরপাল্লার যে ট্রেনগুলি রয়েছে সেগুলোর ক্ষেত্রে সাময়িক ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল, এবং সেই ভাড়া বৃদ্ধির অঙ্কের পরিমাণ কিলোমিটার পিছু অনেকটাই কম ছিল বলে রেলের দাবি ছিল। এবং সেই মতো রেলের যে অপারেটিং রেশিও, অর্থাৎ 100 টাকা আয় করতে গিয়ে যে পরিমাণ টাকা রেলকে তুলে আনতে হবে তার পরিমাণ নিয়েও বেশ সমস্যা তৈরি হয়। বর্তমানে ভারতীয় রেলের অপারেটিং রেশিও 98.4 এর আশাবাসী, অর্থাৎ 100 টাকা আয় করতে গিয়ে 98 টাকার বেশি তাদেরকে খরচা হয়ে যায়। এবং যে অর্থ তাদের হাতে থাকে তা দিয়ে বিপুল সংখ্যক রেলের কর্মীদের মাইনে, অবসরকালীন ভাতা, তারপর হচ্ছে বোনাস বা বিভিন্ন যে প্রজেক্টের কাজ সেগুলোর সঙ্গে যুক্ত থাকে। বর্তমানে বাতানুকূল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ভর্তুকির পরিমাণ টাকা হিসেবে প্রতি 71 পয়সা এবং হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 26 পয়সা থাকে। ফ্লেক্সি পদ্ধতি অর্থাৎ ডায়নামিক ফেয়ার প্রাইসিং চালু হয়ে যাওয়ার পর যেটা হয় যে প্রথম শ্রেণী তো বটেই, বাতানুকূল দ্বিতীয় শ্রেণীর ভাড়াও এখন ক্ষেত্র বিশেষে সমদূরত্বের বিমান ভাড়ার চেয়ে অনেকটা বেশি হয়ে গিয়েছে, ফলে রেল যাত্রী হারাচ্ছে। এবং এখান থেকে ভাড়া বাড়ানোর যে ঝুঁকি সেটা তারা নিতে চাইছেন না। অনেকেই বলছেন যে দুদিন পরেই দিল্লিতে ভোট রয়েছে, এরপরে বিহারের নির্বাচন রয়েছে, এবং আজকের বাজেটের ক্ষেত্রে যে যে বিষয়গুলিকে কার্যত সিদ্ধান্তের আকারে ঘোষণা করা হয়েছে তার একটা বড় অংশ জুড়ে বিহারকে টার্গেট করে বা লক্ষ্য করে করা হয়েছে। যেহেতু অতীতে দেখতে পাওয়া গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বা লালু প্রসাদ যাদব এরা জনমোহনী নীতি আনার চেষ্টা করত, সেখানে লোকাল ট্রেনে ভাড়া তারা বাড়াতেন না, নতুন ট্রেন ঘোষণা করতেন, দূরপাল্লার ট্রেনও ভাড়া বাড়ানোর পথে যেতেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে সেই ঝুঁকিটা নিতে কার্যত রাজি হচ্ছে না মোদী সরকারও। ফলে তবে একটা ইঙ্গিত দিয়ে রাখা হচ্ছে, সেই ইঙ্গিতে বলা হচ্ছে আগামী দিনে স্লিপার এবং লোকালের ভাড়া অল্প স্বল্প করে বাড়িয়ে ভর্তুকি কমিয়ে আনা হতে পারে। যেহেতু সামনেই বিহারের ভোট রয়েছে এবং পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ বিহার থেকে দিল্লি, দিল্লি থেকে বিহারের মধ্যে যাতায়াত করেন এবং তাদের একটা বড় অংশ বিমানের ওপর নয় ট্রেনের ওপরই নির্ভরশীল থাকেন, ফলে এই প্যাসেঞ্জার ট্রেনগুলোর ক্ষেত্রে ভাড়া বাড়ানোর যে ঝুঁকি সেটা কোনোভাবে কার্যত কেন্দ্রীয় সরকার নিতে চাইল না। ফলে ভর্তুকির নীতিতেই রেল যেমন চলছে ঠিক তেমনভাবেই চলবে। আপনাদেরকে বলছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে 700 কিলোমিটার নতুন লাইনের কথা বলা হয়েছে। কবচ প্রযুক্তির ব্যবহার যে সমস্ত জায়গাগুলোতে আটকে রয়েছে সেই জায়গাগুলোতে সম্পন্ন করার কথা বলা হয়েছে। আর হচ্ছে যেগুলো আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট যেগুলো রয়েছে, যেমন শহর কলকাতার ধরুন ইস্ট ওয়েস্ট রয়েছে, ব্যাঙ্গালোর মেট্রো রয়েছে, মুম্বাই মেট্রো রয়েছে, দিল্লি মেট্রো রয়েছে, এই প্রজেক্টগুলোকে যাতে আরো বৃদ্ধি করতে পারা যায় এবং তার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পাশাপাশি অর্থের যে বিপুল সংস্থান সেগুলো এই প্রজেক্টের মধ্যে রাখা রয়েছে। তবে বিশেষ করে যে জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে রেলপথে তার মধ্যে কাশ্মীর প্রথম সারিতে থাকছে। নর্থ ইস্টের শিলিগুড়ি থেকে বা সেবক থেকে বলা ভালো সিকিম পর্যন্ত বা অরুণাচল এই অংশে সংযুক্ত রেল প্রজেক্ট, এইগুলোর কথাও এই বাজেটে আপাতত উল্লেখিত হয়েছে। আগামী বুধবার দিনকে রেলের পিঙ্ক বুক প্রকাশ হওয়ার কথা, তখনই দেখতে পাওয়া যাবে যে প্রত্যেক কটা জোনকে প্রত্যেক কটা প্রকল্প ধরে কত শতাংশ বৃদ্ধি করলো ভারতীয় রেল এই বাজেটে। এই সংক্রান্ত তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।